আপনি কি সমস্যার মধ্যে আছেন? আপনার জীবনে কি কোনো সমস্যা চলছে? মনে একটুও শান্তি নেই? একটা সিদ্ধান্ত আপনি সঠিকভাবে নিতে পারছেন না? মনে রাখবেন যে আপনি একা নন। এই পৃথিবীর প্রায় প্রত্যেকটি মানুষকে এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু আজ আমি আপনাদের এমন 21টি উপদেশের কথা শোনাবো যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে মুখে বলে গিয়েছিলেন, যেটা শুধু ধর্মীয় নয়, আমাদের বাস্তব জীবনের প্রতিটি সমস্যার সমাধান। এগুলো কোনো কথার কথা নয়। এই উপদেশগুলো আজকের দিনেও আমাদের জীবনে কাজে লাগে। তাই বন্ধু, আজকের এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখেন, তাহলে আপনার জীবনে চলার দৃষ্টিভঙ্গি হয়তো বদলে যেতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আজকের দিনটা হয়তো কঠিন, আগামীকাল আরও কঠিন হতে পারে, কিন্তু পরের দিন অবশ্যই সূর্য উঠবে। সুতরাং তোমার জীবনে আসা সমস্ত সমস্যার সমাধান তোমাকে নিজেকেই করতে হবে। কখনোই অপরের ওপর বিশ্বাস নয়, নিজের ওপর বিশ্বাস রাখো। আর হ্যাঁ, জীবনে কখনোই হাল ছেড়ে দিও না। জয় শ্রী। যে সমস্ত মানুষের ধৈর্য কম, তারা এই 5টি ভুল করে। 1, তারা অল্পতেই হতাশ হয়ে পড়ে। 2, তারা রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেয়। 3, তারা সব কিছু একসাথে করতে চায়। 4, তারা দীর্ঘ সময়ের জন্যে কোনো পরিকল্পনা করতে পারে না। আর 5, তারা জীবনে কখনোই কোনো লক্ষ্য স্থির করতে পারে না। কিভাবে বুঝবেন আপনি বোকা? 1, আপনি ভুল মানুষের পেছনে সময় দেন। 2, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না। 3, একই ভুল আপনি বারবার করেন। 4, সবাইকে আপনি খুশি করতে চান। আর 5, আপনি অযথা ফালতু সময় নষ্ট করেন। এখন আমি আপনাদের বলবো যে কাজগুলো করলে আপনারা কিছুটা হলেও মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন। 1, সকালে ঘুম থেকে উঠে কখনোই প্রথমে ফোনের মেসেজ চেক করবেন না। কারণ আপনি যার মেসেজের অপেক্ষায় আছেন, সে যদি মেসেজ না করে, তাহলে আপনার মন খারাপ হয়ে যাবে, মন ভেঙে যাবে, এবং তার প্রভাব আপনার সারা দিনের কাজের উপর পড়বে। 2, সপ্তাহে একদিন হলেও ভোর হওয়াটা দেখুন। সকালের প্রাকৃতিক দৃশ্যটাকে অনুভব করুন, দেখবেন আপনার দিন ভালো যাবে। 3, যখন খুব মন খারাপ থাকবে, তখন একা একা 10 মিনিট হাঁটুন আর নিজের পায়ের শব্দ শুনুন, দেখবেন কিছুক্ষণ পর আপনার মন শান্ত হতে থাকবে। 4, প্রতিদিন কাউকে না কাউকে গুড মর্নিং, নমস্কার এগুলো বলুন। এতে আপনার মনের অহংকার দূর হবে। 5, মানুষের কুকথা, সমালোচনা এগুলো মেনে নিতে শিখুন, তাহলেই দেখবেন আপনার জীবনের পথ চলাটা সহজ হয়ে যাবে। 6, কখনোই নিজেকে অন্যের কাছে প্রমাণ করতে যাবেন না। এতে আপনি আপনার মূল্য এবং সম্মান দুটোই হারাবেন। যদি তোমার বন্ধুকে তোমার শত্রুর সঙ্গে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো তারা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে আর একজন আড়ালে। এখনের বলা 6টি অভ্যাস যাদের মধ্যে আছে, সেই সমস্ত ব্যক্তি কখনোই সফল হতে পারে না। 1, বেহিসেবি খরচা করে যারা। 2, যে খারাপ ব্যক্তির সঙ্গে চলাফেরা করে। 3, যে কোনো কাজকর্ম না করে শুধু সফল হওয়ার স্বপ্ন দেখে। 4, যে অস্বাস্থ্যকর খাবার খেয়ে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে। 5, যে ব্যক্তি অলস জীবনযাপন করে। আর 6, যে জীবন নিয়ে অতিরিক্ত চিন্তা করে।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কখনো দেখেন কাউকে বারবার বোঝানোর পরও সে আপনার কথা বুঝতে চাইছে না, তাহলে তাকে আর বোঝাতে যাবেন না। কারণ সে আপনার থেকে শিক্ষা নেবে না, সে শিক্ষা নেবে তার সর্বনাশ থেকে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন যে আমি বারবার বোঝানোর পরও দুর্যোধন আমার কথা শোনেনি। তার পরিণতি মহাভারতের যুদ্ধ। ফলাফল দুর্যোধন শেষ। তাই বন্ধু, কাউকে যদি বোঝান, তাকে একবার বোঝান, দুবার বোঝান, তিনবার বোঝান। তারপরেও যদি না সে বোঝে, তাহলে তাকে তার মতো করে ছেড়ে দিন। আপনি আপনার কর্ম করেছেন, তাকে তার ফলটা ভোগ করতে দিন। যখন জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয়নি, আর আমাদের মৃত্যুও হবে হঠাৎ করে, আমাদের অজান্তেই। তাই এই জন্ম আর মৃত্যুর মাঝখানের সময়টা যা ঘটবে, সেগুলো আমাদের ইচ্ছাতেই ঘটবে। এটা কেমন করে হয় বন্ধু? আমাদের জীবনে যা ঘটে সব কিছু পূর্ব নির্ধারিত থাকে, যা আমাদের কর্ম দ্বারা নির্ধারিত হয়। তাই বন্ধু, সমস্ত মনের দ্বিধা দ্বন্দ্ব ভুলে ভগবানের ওপর ছেড়ে দিন সব কিছু, আর সর্বদা সৎ থাকুন, আর নিজের কর্ম নিষ্ঠার সঙ্গে করে যান। ভালোবেসে বলুন, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। গীতার একটি ছোট্ট বাণী, ফুঁ দিলে প্রদীপ নেভানো যায়, কিন্তু ধূপকাঠি কখনোই নেভানো যায় না। সুতরাং যে সুগন্ধ দেয় তাকে কখনো নেভানো যায় না, আর যে জ্বলে সে নিজে নিজেই নিভে যায়। মানব জীবনের সব থেকে বড় পাপ হলো স্বার্থপরতা। যেভাবে আমি একা খাবো, আমি একাই সমস্ত সম্পত্তির মালিক হব, আমি একাই সবার থেকে ধনী ব্যক্তি হব, আমি অপরের থেকে আগে স্বর্গে যাব, আমি অপরের থেকে আগে মুক্তি লাভ করব, এই রকম চিন্তাধারার মানুষই হলো সব থেকে বড় পাপী মানুষ। কখনোই জীবন নিয়ে বেশি চিন্তা করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ সব জানেন যে আপনি ঠিক কি চান। তাই ধৈর্য ধরে নিজের কর্ম করে যান। শ্রীকৃষ্ণ ঠিক সময়ে আপনার সব সমস্যার সমাধান করে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মফল মতে প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু একটু অপেক্ষা করো। যারা তোমার ক্ষতি করেছে, ঠিক সময় তারা কর্মের ফল অবশ্যই পেয়ে যাবে। আর তুমি যদি ভাগ্যবান হও, তাহলে তা তুমি নিজে চোখে দেখতে পাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তুমি দোষী কেন জানো? কারণ তুমি সংসারের সমস্ত কর্তব্য মুখ বুঝে পালন করো। আর যারা এটা পালন করে না, তারা দেখবে বড় বড় কথা বলে, আবার শেষে তারাই দোষ দিয়ে যায়। সংসারের প্রতিটি সম্পর্কেই ভুল বোঝাবুঝি হবে, আর সেই ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়েও নিতে হবে। কারণ ইগোটা নয়, সম্পর্কটা বেশি দাম। কোনো সম্পর্ক কতদিন স্থায়ী হবে সেটা কখনোই ভাগ্যের ওপর নির্ভর করে না, নির্ভর করে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কে কাকে কতটা গুরুত্ব দিচ্ছে তার উপর। হয়তো দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাইছো তুমি ঠিক তাই পাবে। সৃষ্টিকর্তা ঈশ্বর কাউকে ঠকান না, তিনি ঠিক সময়ে তোমার সমস্ত মনের আশা ঠিক পূরণ করে দেবে। শুধু ভালোবেসে বলো, জয় শ্রীকৃষ্ণ। সৃষ্টিকর্তা ঈশ্বর কখনোই কাউকে ঠকান না। কাউকে হয়তো গায়ের রং দেননি, কিন্তু তাকে সুন্দর একটা মায়া ভরা চেহারা দিয়েছে। কাউকে ঘন কালো চুল দেয়নি, কিন্তু তাকে সুন্দর দুটো চোখ দিয়েছে। কাউকে দিয়েছে মেধা, আবার কাউকে দিয়েছে বিরাট প্রতিভা। কোনো একজনকে হয়তো টাকা পয়সা দেয়নি, কিন্তু তাকে দিয়েছে অগাধ ভালোবাসার ক্ষমতা।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে গরম জল ডিমকে শক্ত করে, আবার আলুকেই সে নরম করে দেয়। সুতরাং সৃষ্টিকর্তা ঈশ্বর জানেন যে কোন সময়ে কার কি প্রয়োজন। তাই বন্ধু, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো, তিনি ঠিক সময়ে তোমার কি প্রয়োজন সেটা মিটিয়ে দেবে। জয় শ্রী। জীবনে আমরা অনেক সময় এমন জুতো কিনে ফেলি যেগুলো আমাদের পরতে খুব সমস্যা হয়, চলার পথে আমাদের অনেক সমস্যার সৃষ্টি করে। তখন আমরা বুঝতে পারি যে জুতোটা আমাদের মাপের ছিল না। ঠিক তেমনই আমাদের জীবনের চলার পথে এমন কিছু মানুষ আসে যারা আমাদের জীবনের চলার পথে সমস্যার সৃষ্টি করে। এই সমস্ত মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত, কারণ আমাদের জীবনে আসা প্রত্যেকটি মানুষ কখনোই আমাদের উপযুক্ত হবে না, সবাই আমাদের মনের মতো হবে না। এই ধরনের মানুষকে জীবনে নিয়ে চললে কষ্ট বাড়বে। যে জিনিসটা তোমার মাপের নয় সেটাকে ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ।